খবরের কাগজের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান গিয়াস চৌধুরী। আপনারা দেখছেন গত কয়েকদিন ধরেই আমরা খবর জানাচ্ছিলাম সুনামগঞ্জে ফসল ডিবির সুনামগঞ্জের হাওরের ফসল পানির নিচে তলিয়ে যাওয়া এবং খলাতে রোদের অভাবে ধান পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো আগামী আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সুনামগঞ্জে আগাম একটি বন্যার সম্ভাবনা আছে এবং অলরেডি এরই মধ্যে হাওরে যে আগাম বন্যা যেটা বলা হচ্ছে সেটা হয়ে গেছে। কিন্তু তারপরে আমাদের সাথে এখন যুক্ত আছেন সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদার। ওনার কাছ থেকে জানতে চাইব যে সুনামগঞ্জের পানির কি অবস্থা, বৃষ্টিপাত এবং আগাম বন্যা আরও কি পর্যায়ে কোথায় পৌঁছাবে। আপনি যদি বলতেন যে আসলে সার্বিক কি পরিস্থিতি আছে, বন্যা আরও হওয়ার সম্ভাবনা আছে। সুনামগঞ্জে নদীর পানি এখন প্রায় 181 সেন্টিমিটার নিচে আছে। তো যেহেতু আমাদের পূর্বাভাস অনুযায়ী এটি সুনামগঞ্জে আগামী 3 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং পরবর্তী 4 দিন ভারী থেকে অতি বৃষ্টিপাত রয়েছে এবং এটি কিন্তু সুনামগঞ্জ সহ উজানে মেঘালয় আছে, সেখানে সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাতটা হলে কিন্তু আমাদের যে কোনো সময় একটা আগাম বন্যা হতে পারে। আগাম বন্যা হলে কিন্তু আসলে আমাদের কৃষকদের যে ক্ষয়ক্ষতি এখন হচ্ছে অবস্থার কারণে সেটি আরও বেশি ব্যাপক আকারে হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা কৃষকদেরকে অনুরোধ করবো তারা যেন তাদের ধানগুলো আগামী 2-3 দিনের ভিতরে নিয়ে যায়। কৃষকরা হয়তো কেটে যাবে, কারণ যে পরিস্থিতি আছে আসলে কাটা অসম্ভব না। আর যদি কেটেও নেয় তাহলে কিন্তু আসলে এই যে ধানগুলি শুকাবে সেই সুযোগই নেই, কারণ উচ্চ মূল্যের শ্রমিকদের তারা মনে করছেন এখানেই থাকবে। আমাদের হাওরের বাঁধের কি অবস্থা এবং চেরাপুঞ্জিতে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা আছে এবং বাংলাদেশের অংশে কি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে? গত 24 ঘন্টায় কিন্তু সেক্ষেত্রে এখন কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাত হলে তাহলে কিন্তু সুনামগঞ্জে একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যে নদীর পানি কিন্তু দেখতে পাচ্ছে যেটিগুলো খুব বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। তো অতিক্রম করলে একটা বড় ধরনের একটা বন্যা মানে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আশঙ্কা রয়েছে। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে সুখবর জানাচ্ছিলেন। আর নিশ্চয়ই আমরা কৃষকের যে ফসল সেই ফসল ঘরে তোলার যে আপনাদের যে ব্যস্ততা আছে যে সেটা আপনারা করবেন। তো আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, এটি হচ্ছে দেখার হাওর এবং এই দেখার হাওরে পুরো এলাকা এখন যে পানির নিচে তলিয়ে গেছে। গতকালকে এই জায়গাগুলিতে ধান ছিল, এই যে এখনও ধান আছে সেই ধান বেশিরভাগ ধানই পানির নিচে তলিয়ে গেছে। আমরা হয়তো যে ঢেউয়ের কারণে সেই স্পষ্ট করে দেখানো যাবে না, কিন্তু এখানে প্রচুর ধান আছে, কারণ এগুলো একদম উঁচু জায়গা। আরও গভীর হাওরে আরও বেশি পানি হয়ে গেছে, কিন্তু এইটি উঁচু জায়গা এবং উঁচু জায়গার ধানও, কারণ আমরা যেহেতু এই যে একদম রাস্তার পাশে আছি এবং রাস্তার পাশে একটি উঁচু অংশ এবং উঁচু অংশের পাশের যে জায়গা সেগুলিও পানির নিচে তলিয়ে গেছে। তো এরকম একটা চূড়ান্ত পরিস্থিতি অবস্থা বিরাজ করছে সুনামগঞ্জের হাওর এলাকায়। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে হাওরে যে পরিমাণের ধান এখনও আছে সেই ধান তারা চাইলে কেটে আনতে পারছেন না, কারণ তারা শ্রমিক সংকটের কারণে, এবং শ্রমিক যদি নিতে হয় 1000 থেকে 1200 টাকা শ্রমিককে পারিশ্রমিক দিতে হবে। কিন্তু এই পারিশ্রমিক দিয়ে ধান কেটে নেওয়ার পরে সেই ধান শুকানোর নিশ্চয়তা নেই, কারণ বৃষ্টিপাত হবে, খলার ধান খলাতেই পচে নষ্ট হচ্ছে, যার কারণে এইরকম একটা চতুর্মুখী একটা সংকটের মধ্যে হাওর পড়ে গেছে এবং এবছরের এই সংকট আরও বেশি দীর্ঘায়িত হবে। তবে স্বস্তির খবর হচ্ছে যে হাওরের মানুষের জন্য কিছুটা হলো কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের পাশে থাকার জন্য আগামী 3 মাস বলেছেন যে কৃষকদের পাশে থাকবেন। তো সেরকম একটি স্বস্তির খবর হাওরে পৌঁছালেও তারা যেটা বলছেন যে মধ্যস্বত্বভোগী কিংবা যারা যে মধ্যখানে যারা যেন তাদের এই মধ্যখানে না থেকে তারা পর্যন্ত যেন সেই সহায়তাটুকু পৌঁছায়। এরই মধ্যে আমরা খবর পেয়েছি যে জেলা প্রশাসন তালিকা প্রস্তুত করছে এবং তালিকা প্রস্তুত করে কৃষকদেরকে যে সহায়তার আওতায় আনার চেষ্টা করছেন। আমরা কৃষকরা আবারও বারবার বলছেন যেন মধ্যস্বত্বভোগী কিংবা অন্য কোনো মাধ্যমে তাদের এই সহায়তাটুকু না যায়, প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে যেন সহায়তাটুকু পৌঁছায়। তো এমনটাই বলছেন। তো আপনাদের সাথে ছিলাম আমি দেওয়ান গিয়াস চৌধুরী, আবারও হাওরের খবর নিয়ে আপনাদের কাছে হাজির। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।